আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুস সাকিব। আল্লাহর দোয়ায় এবং আপনাদের রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যে টপিকের উপরে আমি কথা বলবো সেটি হলো জাপানে স্টুডেন্ট ভিসা নাকি জব ভিসা, কোনটা সবথেকে বেটার সেটা নিয়ে। তো স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা স্পেসিফিকভাবে বলতে গেলে এটা অনেক বিস্তারিত একটি টপিক। কারণ জব ভিসা বলতে শুধুমাত্র একটি ভিসা না, এখানে অনেকগুলো ভিসার ক্যাটাগরি যুক্ত আছে, যেমন টিআই-2 ভিসা, এসএসডব্লিউ ভিসা, ইঞ্জিনিয়ার অ্যান্ড হিউম্যানিটি সেন্টার ভিসা। এগুলো সব জব ভিসার ক্যাটাগরিতেই পড়ে। আবার অপর একটি আছে, সেটি হলো স্টুডেন্ট ভিসা, যেটা হলো ল্যাঙ্গুয়েজ ভিসা আছে, যেটা স্টুডেন্ট ভিসাকে হিসেবে ধরা হয়। এরপরে আছে বিএসসি বা অনার্স যে ইউনিভার্সিটি যে ভিসাটা আছে সেটাও স্টুডেন্ট হিসেবে ধরা হয়। তো স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা এটার বিস্তার ব্যাপক। তো দুইটারই কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। প্রত্যেকটা জিনিসের খারাপ দিক থাকে এবং ভালো দিক থাকে। নিজের প্রয়োজন বোধে, নিজের পরিস্থিতির উপর বিবেচনা করে নিজের ক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ সেটা নিজেকেই চিন্তা করতে হয়। তো প্রথমে যদি আসি স্টুডেন্ট ভিসার ভালো দিক, সেটা হলো যখন জাপানে আসি তখন যদি তার স্কিল না থাকে তাহলে স্টুডেন্ট ভিসা তার জন্য বেস্ট হয়। কারণ স্টুডেন্ট ভিসার মাধ্যমে তার জাপানিজ যে ভাষার স্কিলটা সেটা শেখা হয়ে যায়। ইন2 লেভেল অনেক কমপ্লিট করে ফেলে। তারপরে যে বিষয়ের উপর স্কিল অর্জন করতে সেই বিষয়টা শেখা হয়। জাপানের যে কালচার সেটা অনেকটা শেখা হয়ে যায়। জাপানের যে পরিবেশ, যে কমিউনিকেশন, এগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যায়। দীর্ঘদিন থাকার জন্য যদি কেউ চিন্তাভাবনা করে, এখানে সিটিজেনশিপ নেওয়ার চিন্তাভাবনা করে, তাহলে জাপান বেস্ট। এরপরে জাপানে যদি ভালো কিছু করতে চায় তাহলে তার জন্য স্টুডেন্ট ভিসা বেস্ট। যদি কেউ মনে করে যে কিছু শেখা প্রয়োজন তাহলে স্টুডেন্ট ভিসা তার জন্য খুবই ভালো একটি ভিসা। আবেদন করার 1 বছরের ভিতরেই বাংলাদেশ থেকে জাপানে আসা যায়, কিন্তু কিছু ক্যাটাগরি আছে সেগুলো ফিলফিল হয়। আমার মনে হয় যদি সে আমার ক্ষেত্রে যেটা বিবেচনা করি, সেটা যদি তার বয়স কম থাকে এবং এইচএসসি পাশের সমমান কোনো ডিগ্রি থাকে, তাকে অবশ্যই স্টুডেন্ট ভিসা আসা উচিত এবং স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করা উচিত। এরপরে স্টুডেন্ট ভিসা যদি তার পরিবার না থাকে এবং ভালো কিছু করতে তাহলে স্টুডেন্ট ভিসা যে খারাপ দিক আছে সেটা নিয়ে একটু কথা বলে। স্টুডেন্ট ভিসার খারাপ দিক হলো এখানে সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে। ক্যাটাগরি 3 বছর চাকরি করতে হয় স্টুডেন্ট তাকে নাগরিকত্ব অর্জন করার জন্য, কিন্তু স্টুডেন্ট ভিসা যেহেতু পড়াশোনা হয় 4 বছর পরেও 3 বছর আবার জব করা লাগে, সেক্ষেত্রে একটু সময় বেশি লেগে যায় এখানে সিটিজেনশিপ নেওয়ার ক্ষেত্রে। তারপরে স্টুডেন্ট ভিসার আরও যে খারাপ দিক আছে সেটি হলো যখন স্টুডেন্ট ভিসা আসে 4টা বছর সে যে ইনকাম করে সেটা নিজের পিছনেই চলে যায়। এখানে সে বেশি সঞ্চয় করার বা বেশি অন্য কিছু করার তার আর উপায় থাকে না। যে অন্য কিছু করে যে সে চলবে সেটা উপায় থাকে না, দেশে টাকা পাঠানোর কোনো ব্যবস্থা তার থাকে না। আবার অনেক সময় ওভারওয়ার্কের কারণেও তার যে চাকরির ভিসা, জব ভিসা, এটা তার পাওয়া হয় না। সে বিষয়টা অবশ্যই মাথায় রাখা উচিত। কাজের ক্ষেত্রে যেন স্মার্টলি কাজ করতে হবে, যেন কম একটা রুলসের ভিতরে থেকেই বেশি ইনকাম করা যায় বা ধরা পড়ার সম্ভাবনা না থাকে ইত্যাদি বিবেচনা করে
তার চাকরি পেতে হবে, চাকরি করতে হবে, ওই পার্ট টাইম জব করতে হবে। স্টুডেন্ট বিষয়ে আরও খারাপ দিক হলো যে পড়াশোনার সময় থাকে না হিসাব মতে, সব টাকা পয়সা ইনকাম ওই যে পার্ট টাইম জব করতেই চলে যায় সব কিছু। এটা একটি বড় বিষয়। কমিউনিকেশনে একটা অনেক ঝামেলা তৈরি হতে পারে। এগুলো স্টুডেন্ট বিষয়ে ভালো এবং খারাপ দিক। এবার আসা হচ্ছে জব ভিসার ভালো দিকগুলো প্রথমে আলোচনা করি। জব ভিসার ভালো দিক যদি আলোচনা করতে হয় তাহলে জব ভিসার যে আসার সঙ্গে সঙ্গে ইনকাম শুরু করা যায়। জব ভিসার নাগরিকত্ব পেতে বেশি দিন সময় লাগে না। নাগরিকত্ব পেতে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেগুলো দ্রুত ফুলফিল হয়ে যায়। জবে এক্সপিরিয়েন্স তৈরি হয়। আসল যে জব সেটা এক্সপিরিয়েন্স তৈরি হয়। এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো হলো স্টুডেন্টের যেমন তার সেনমন গাক্কু বা দাই গাকুসি বা বিশ্ববিদ্যালয় বা ডিপ্লোমায় যে খরচগুলো হচ্ছে তার, সেগুলো তো লাগছে না। সে টাকা জমাতে পারছে এবং দেশে টাকা পাঠাতেও পারতেছে। তার ফ্যামিলি নিয়ে আসার সুযোগ থাকে দ্রুত দেশ থেকে। তো ইত্যাদিগুলো খুবই ভালো হয়। এবার আসা যাক জব ভিসার যে খারাপ দিকগুলো সেটা নিয়ে। জব ভিসার খারাপ দিক প্রথমে হলো যেহেতু তার ভাষা সে N4 পর্যন্ত কমপ্লিট করে আসে, ভাষার দক্ষতা থাকে না, কালচারের জ্ঞান থাকে না, সেটি কালচার জ্ঞান অর্জন করার সুযোগ হয় না। এটা নিয়ে তার সমস্যা হয়। যখন সে আসে তো এটা নিয়ে বিড়ম্বনা তৈরি হয় যে কীভাবে এটা ম্যানেজ মানে যেহেতু তার এই বিষয়ে জ্ঞান থাকে না, সেটা নিয়ে ঝামেলা পোহাতে হয়। বিভিন্ন বিষয় নিয়ে কোম্পানি তাকে সাটা দেওয়া করার সম্ভাবনা থাকে, যেহেতু এখানে দক্ষ হয়ে ওঠে না, বিভিন্ন ইস্যুতে কোম্পানি তাকে ছাঁটাই করে দিতে পারে। তখন তাকে অন্য বিষয়ে যেতে হয়, বিষয়ের ক্যাটাগরি নষ্ট করে দিতে হয়। এরপরে আরও যে বিষয়গুলো আছে সেগুলো হলো জব ভিসার ক্ষেত্রে শেখার যে পরিধি, স্কিলের যে পরিধি, এটা অতটা শেখা হয়ে ওঠে না। দীর্ঘমেয়াদী যে চিন্তা ভাবনা থাকার যে ব্যবস্থা সেটা হয় না। কিছু 4 বছর বা 5 বছর পরে তাকে চলে যেতে হয় এখান থেকে। এটা একটি বড় সমস্যার কারণ। তো এসব বিষয় বিবেচনা করে দুইটা যদি কম্পেয়ার করতে চাই তাহলে একটা ব্যক্তি তার যদি বয়স কম থাকে এবং SSC পাস থাকে এবং তার যদি স্কিল না থাকে তাহলে তাকে অবশ্যই স্টুডেন্ট ভিসায় যাওয়া উচিত। এবং যদি তার বয়স বেশি হয়ে যায়, এখানে দেশে ফ্যামিলি থাকে, স্টুডেন্ট খরচ চালানোর মতো মন মানসিকতা না থাকে, পড়াশোনার যদি মন মানসিকতা না থাকে, পরিবারের যদি সমস্যা থাকে, সে যদি কোনো একটা বিষয়ে স্কিল্ড হয় তাহলে তার অবশ্যই জব বিষয়ে জাপানে যাওয়া উচিত। তবে জব বিষয়ের সবথেকে যে ভালো বিষয়টা আসে সেটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হিউম্যানিটি যে বিষয়টা আছে এটা, কিন্তু এটা পাওয়া একটু টাফ। তবুও যদি সে যদি চেষ্টা করে তাহলে কোনো কিছু অসম্ভব না। তো এই দুইটা ভিসার ক্যাটাগরি খুবই জনপ্রিয়। তবে স্টুডেন্ট ভিসা ব্যক্তিগতভাবে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে, কারণ স্টুডেন্ট ভিসার মাধ্যমে স্কিল অর্জন হয়, ভাষা রপ্ত করা যাচ্ছে, কমিউনিকেশন স্কিল বৃদ্ধি করা যাচ্ছে, তাদের সংস্কৃতি রপ্ত করা যাচ্ছে। এসব বিষয় খুবই অনুপ্রেরণা যোগায়। তো দুইটা ভিসার সুবিধা অসুবিধা আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপনাদের যে ক্যাটাগরিটা আপনাদের মনে হয় সেগুলো বিবেচনা করে দেখতে পারেন যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন, এবং এটা সম্পূর্ণ নিজের কাছে যে জাপানে কোন ভিসায় আসবো। কারো ক্ষেত্রে হয়তো স্টুডেন্ট ভিসা পারফেক্ট হতে পারে, কারোর জন্য ওর ক্ষেত্রে না, আবার কারো ক্ষেত্রে জব ভিসা পারফেক্ট, আবার কারো ক্ষেত্রে না।
আবার কারো ক্ষেত্রে দুইটাই পারফেক্ট না। এটা সম্পূর্ণ নিজের ক্ষেত্রে, নিজের শারীরের প্রতিবন্ধকতা, নিজের মন মানসিকতা সম্পূর্ণ নিজের কাছে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।